তুলসীর তলায় দিয়া বাতি, প্রীতমের মা কয় প্রীতমের মা একাই সত্যি। ওলে বাবা লো, বললো সত্যি প্রীতম বেটা, তোকে বলছি বাইরে বেরোস, পড়াশোনা জানিস, অল্প বয়সের ছেলে, বাপের কাজটা কর, মানে তোর মায়ের বাপের কাজটা কর, সেটাই বলতে চাইছি। ছেলেমেয়েরা বড় হলে তখন কি হয়, একটা গার্জিয়ানের মতো হয়, একটা গার্ড হয়, বুঝলি তো? বাবা মা ছোটোবেলায় যেমনি ছেলে মেয়েকে গাইড করে মানুষ করে, তেমনি ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন সেই কাজটা ছেলে মেয়ের উপর এসে বর্তায়। তাহলে তুই এখন তোর মায়ের বাবার মতো কাজটা করতে হবে, বুঝতে পারছিস না? বুঝিয়ে দিচ্ছি। এদের চারিদিকে তোর মাকে নিয়ে ভিডিও হচ্ছে, খুব ভালো লাগছে। তাদের দোষ নেই, তাদের কি দোষ আছে? তাদের দোষ নেই, কিন্তু তারা কেন করছে? তোমার মায়ের অপকর্ম তোমার মা করেছে, তার জন্য করছে। আচ্ছা ভাই, কেউ যদি, তোকে বলছি না আমি, আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, আচ্ছা তোমরাই বলো, কেউ যদি, হ্যাঁ একজন আবার দেখলাম ওইরকমই সতী দলেরই লোক মনে, সে যে বলছে কি তোমার কি খেয়ে দিয়ে কাজ নেই, ওরা যা করছে। ও তাহলে এই যে আরজি করে যে ঘটনাটা, তো তার বাবা মেয়ের সাথে হয়েছে, মেয়ে মরে গেছে, আমাদের খেয়ে দিয়ে এত কী দরকার আছে? এত মানুষ, লাখ লাখ হাজার হাজার কোটি কোটি মানুষ দেশ দেশান্তর থেকে সারা বিশ্ব কেন হেলে উঠলো? তাদের কি দরকার আছে ভাই? তাদের কি দরকার ছিল এত চিৎকার চেঁচামেচি করা? কত মানুষ আহত, নিহতর খবর পায়নি, আহত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, আঘাত পাচ্ছে, এত কিছু কেন হচ্ছে? আগে চুপ করে তো থাকা যাচ্ছে না। উনি যে নিজেকে সত্যিই দেখাচ্ছে, উনি ওড়না ছাড়া চলছে না, শাড়ি ছাড়া চলে না, ভালো কথা তো, ভালো লাগছিল। তাহলে মাঝে মাঝে এই জিনিসগুলো কেন করে? পাগলামিটা কেন করে? অর্ধ উলঙ্গ, মাঝে মাঝে পুরোই উলঙ্গ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই মানুষ যদি এসে বলে আমি সত্যি, রে প্রীতম, পয়সার এত দরকার? ভগবান দুটো হাত, দুটো পা, দুটো চোখ, বুদ্ধি সব কিছু দিয়ে পাঠিয়েছে। এবার দায়িত্ব নে, মায়ের দায়িত্ব তুই নিতে শেখ। মা তো যেভাবে হোক, এতদিন তোকে চালিয়েছে, এখন তো তুই বড় হয়েছিস, তাহলে মায়ের এই বেলাল্লাপানাগুলো তুই সাপোর্ট করছিস, আবার এসে বড় উঁচু গলায় কথা বলছিস, হুমকি চুমকি দিচ্ছিস সোশ্যাল মিডিয়াতে এসে। ব্যাপারটা কি? দাবিটা কি তোদের? মা ছেলের দাবিটা কি? অরাজকতার দেশ পেয়েছিস, দেখেছিস? অন্যায়ের স্থান কোথাও নেই, অন্যায় করে কেউ পার পাবে না। একদিন, দুদিন, 3 দিন, যখন পাপের ঘোড়া পূর্ণ হয়ে যাবে না, তখন আর কোনো দিক বেদিক পাবি না। দেখছিস তো আরজি করে এই বড় 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 মাথা, তারা ভেবেছিল আমরা শের, আমরাই একদম সব কিছু সর্বা, আমাদের উপরে কেউ যেতেই পারবে না, আমরা যা খুশি তাই করতে পারবো, আমাদের প্রাণে যা চাইবে আমরা তাই করব। আদতে কি তাই হচ্ছে? আদতে কি তা হলো? 1 দিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, আলটিমেট সব তছনছ হয়ে গেল তো। আরে ভাই, অ্যাটলিস্ট 10টা বছর, 20টা বছর অন্তত মানুষের মনে দাগ থেকে যাবে। মানুষ হয়তো ভাববে একবার হলো যে না, এটা করতে গেলে পরবর্তীকালে আমার একটা কিছু নড়চড় হয়ে যেতে পারে, ধরা পড়ে যেতে পারি। হ্যাঁ, এই ব্যাপারটা একবার হলেও তার মনে একটা মানে ভয়, আতঙ্ক লাগবে। কিন্তু এটার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চয়ই হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে। সবাই বলছে না যে ও 2 বছর পরে, 2 দিন পরে, 3 দিন পরে সবাই চিৎকার, কেউ আস্তে আস্তে এটা ক্রমশ বাড়ছে, নানান রকম ধাপে ধাপে মানুষ এবার এগোচ্ছে। কিছু রেকর্ডিং ফাঁস হয়েছে, সেগুলো আমরা শুনতে পাচ্ছি। আস্তে আস্তে সিবিআই হাতে রয়েছে, সিবিআই পুরো তদন্ত করছে। কিন্তু এখানে খেলাটা কী বলতো, এখানে মজাটা কী বলতো, সিবিআই সবই জানবে, সবই সামনে আনবে, কিন্তু মানে সবই জানতে পারবে, কিন্তু ডিক্লেয়ার করবে না। এটা হলো কী বলবো, বড় বড় মাথাদের কাজ তো। কিন্তু তোদের তো সেটা নয়, তোরা ওপেন, তোর মা প্রীতম, তোকে বলছি, ওপেন তোর মা সোশ্যাল মিডিয়াতে বেলাল্লাপানা করছে। এই যে তোর থেকে ছোট, তুই তো জানিস তোর থেকে ছোট, তুই করেই মনে ডাকতিস না, তুমি তো যাই হোক ডাকতিস,
হ্যাঁ, তোর মনে হয়েছিল তুই কি মন থেকে কোনোদিনও এটাকে বাবা বলে কিংবা একটা গার্জিয়ান হিসাবে মানতে পেরেছিলিস? তোর থেকে অনেকটা ছোট। তাহলে সেই ছেলেটার সাথে বেলাল্লাপানা করলো তোর মা, দিনের পর দিন কত নোংরামি নষ্টামি করলো, করে যখন ছেলেটা চলে গেল, সে এখন অন্যরকমভাবে আবার এগোচ্ছে। এটাও তো ঠিক নয়। এটা কি ঠিক? আর তুই একটা অ্যাডাল্ট ছেলে, তুই মায়ের পয়সায় খাচ্ছিস ঘরে বসে বসে। হ্যাঁ, একটা প্রাইভেট ফার্মেতে জব করতে, পড়াশোনা তো করেছিস, মা তো তোকে খরচা করে পড়াশোনাও করিয়েছে। হ্যাঁ, আজকে মা ভুল পথে যাচ্ছে, সন্তান বিপদে গেলে মা টেনে নিয়ে আসে, গার্জিয়ান টেনে নিয়ে আসে, বাবা মা টেনে নিয়ে আসে শাসন করে। আজকে তোর যেহেতু বাবা নেই, তোর মাই সর্বে সর্বা। আজকে তোর বাবা নেই, তোর কিন্তু অনেকটা দায়িত্ব তোর মায়ের উপরেও বর্তায়। তাহলে তোর মা যখন অন্যায় করছে, তাহলে তোর উচিত মাকে ওই রাস্তা থেকে টেনে নিয়ে এসে একটা সুস্থ সুন্দর জীবন দে। কেন মা একটা চ্যানেল খুলেছে, খুলুক না, নিত্য লাইফস্টাইল দেখা। মাকে নোংরামি দেখাতে হবে? যখনই চ্যানেলে ভিউজ কমে যায় তখনই মা নোংরামি করতে বসে যায়, আর তুই সেটা মদত দিস, সাপোর্ট করিস? এটা কি সঠিক? দেখে ঠিক কথা? আমার তো মনে হয় না এটা সঠিক কিছু হচ্ছে। তো বন্ধুরা, চারিদিকে প্রচুর ভিডিও সতী দেখো, সতীটা যদি এরকমভাবে সতী হয়ে যায় কেউ, হ্যাঁ, এটাকে সতী তো বলে না। আজকে স্বামী মরেছে, একটা বিয়ে করতেই পারে, সে বিয়ে করতেই পারে, অসতী হয়ে যায় না তার জন্য। তার জীবন আছে, তার একটা ব্যক্তি স্বাধীনতা আছে, তার নিজস্ব একটা লাইফ আছে। স্বামী মরে গেছে, স্ত্রী মরে গেছে, তার আবার বিয়ে করতেই পারে, সেটা নিয়ে কোনো বদনাম নয়, সেটা নিয়ে কোনো কলঙ্ক নয়, তার জন্য সে অসতীও হয়ে যায় না। কিন্তু এই যে প্রীতমের মা, ও যে বেলাল্লাপানাটা করে, নোংরামিটা করে, হ্যাঁ, অর্ধ অলঙ্গ অবস্থায় যা কাপড় পরে মাঝখানে বিশুকে বিয়ে করে পুরো একদম নতুন বউ হয়ে গেছিলো, এত ঢাকা ঢুকি দিয়ে, বাবা বিরাট ব্যাপার। চলো ঠিক আছে, চলো, ভালো কথা, যেভাবেই হোক, যার মাধ্যমেই হোক, যার জন্যই হোক, এত যখন ঢাকা চাকা দিয়ে করছে, ঠিক আছে, ব্যাস, বিশুতে চলে গেল, সব খুলে দিল। কেন ভাই? কারণটা কি? আবার কাউকে ডাকছো, আবার কাউকে ইশারা করছো, আবার কাউকে ইঙ্গিত করছো, ওপেন করে দে, এটাই কি তোমার সংকেত? ওপেন করে দে, তুমি লোক জোগাড় করো। আর তোমার ছেলে তো এখন বড় হয়েছে, আমি তোকেই বলবো, আমি তোর মাকে কিচ্ছু বলবো না। প্রীতম, আমি তোকে বলবো, তোর মাকে কিছু বলবো না। হ্যাঁ, একদম এই কথাটাই বাস্তব কথা, যে তুলসী তলায় দিয়ে বাঁধি প্রীতমের মা বলে আমি একাই সতী মুখে বললে সতী হয় না, সতীত্বটা বজিয়ে রাখতে হয়। না, একের অধিক বিয়ে করাটা অসতী, আমি সেটাও বলবো না, কিন্তু দেখতে হবে স্থান কাল পাত্র, কীভাবে সে কোন পরিস্থিতিতে কিসের জন্য সেই কার্যটাতে নেমেছে কিংবা সেই কার্যটা করছে। কত রিলেশানে তোর মা ছিল বল, কত রিলেশানে ছিল, সব ঠিক আছে। আজকে তুই অ্যাডাল্ট, তুই একটা বড়ো ছেলে, কর্মক্ষমতা আছে। আজকে আতর লোলা ল্যাংড়া তো নোস, যে ভগবান একটা ঠ্যাং দেয়নি, একটা হাত দেয়নি, একটা চোখ দেয়নি। কোনো সন্তানের, কোনো মায়ের সন্তানের যেন এরকম না হয়, পৃথিবীতে এরকম কোনো সন্তান যেন জন্ম না নেয়। কিন্তু আজ তুই পুরো সুস্থ স্বাভাবিক একটা একদম কি বলবো জোয়ান মরদ একটা, তুই কাজ করতে পারছিস না। আজ মায়ের এইভাবে তোর ভবিষ্যৎটাও তো নষ্ট হচ্ছে, তোর ফিউচার। মায়ের কথা বাদ দে, মা শেষ লাইফ, মা বেলাল্লাপানা করছে, নোংরামি করছে, মায়ের লাইফ শেষ। মা হয়তো তোর কথা ভাবছেই না, ভাবলে মা এই বেলাল্লাপানাগুলো করতে পারে না। একটা মা এতটাই মানে কি বলবো নিঃস্বার্থ হয় যে সন্তানের জন্য নিজের জানটাও দিয়ে দেয়। কিন্তু তোর মা কি করছে, কারণ তুই একটা এত বড় ছেলে, তোর একটা ফিউচার আছে, তোর ঘরে একটা ভালো, তোর সাথে একটা ভালো মেয়ের সম্পর্ক হবে কোনো দিন না, কোনো একটা ভালো মানে কি বলবো একটা সুস্থ স্বাভাবিক পরিবারের মানে গার্জিয়ানরা তোর হাতে একটা মেয়ে তুলে দেবে, যার মায়ের এরকম বেলাল্লাপানা কথাবার্তা, বেলাল্লাপানা চালচলন, বেলাল্লাপানা মানে কি বলবো অঙ্গভঙ্গি, কথা বলার, শাড়ি পরার ঢং, সব কিছুতেই একটা সুস্থ স্বাভাবিক মানুষের মতো নয় তোর মা। তোর মা আগেও তো তোর বাবা বেঁচে থাকতো, তোরা লাইফস্টাইল কাটিয়ে এসছে, সে একটা নর্মালি হাউস ওয়াইফ ছিল। সেই মানুষটা এতটা বেলাল্লাপানা কখন করতে পারে? আজকে সে তার পেটের টানে করছে, সব ঠিক আছে, তুই তো বড় হয়েছিস,
না তুই কী করছিস, আর ও মাকে সাপোর্ট করে তুই উল্টে আরও মানুষকে থ্রেট দিচ্ছিস। হ্যাঁ, এগুলো তো ঠিক না। মাকে আগে সামলা, মাকে আগে দেখ মানুষ কি চাইছে সেটা মানুষকে প্রেজেন্টেশন দে। এই সাময়িক দুটো নোংরামি করে দেয়, এইরকম করে ঘরে বসে এই বেলাল নাপানা করা আর বেশ্যাবৃত্তি করা আমার মনে হয় একই কথা। আর নিজের পেটের সন্তান হয়ে তুই সেটাকে সাপোর্ট কী করে করছিস ভাই, বুঝতে পারছি না। তো চলো বন্ধুরা, আমি যদি কথাগুলো ভুল বলে থাকি অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর যদি কথাগুলো আমি ঠিক বলে থাকি সেটাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিও।